হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম আমি শামি দোলন। তো প্রথমেই সকাল থেকে শুরু করলাম, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, একটু ভিডিও করে চলে গেলাম গরুর কাছে। তো সবাই দেখছেন এখানে গরু কাটাকুটি হচ্ছে। তো পাশে ছিল আমার কাজিনের গরু আর আমাদের গরু। তা আমি ভেবেছিলাম যে এটাই হয়তো আমাদের গরু, তা আমি ওটাই ভিডিও করেছি, পিছনে আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখানে শালাদুল্লা ভাই দুষ্টামি করতেছে, একজন আর একজনকে লাল পানি আর কি, গরুর যে লাল পানি আছে সেটা গায়ে মাখাচ্ছিল, দুষ্টামি করছিল আর আমার বিচার দিচ্ছিল যে দেখো এই অবস্থা। আর আমার বাকি দুই দুলাভাই কাটাকাটি করছিল। আরও মানুষ। এরপরে আমরা প্ল্যান করলাম যে এদের পরের দিন এত গরম যেহেতু হচ্ছে আমরা কোথাও সুইমিং করতে যাই। তো 300 ফিটে আমরা চলে যাই সুইমিং করতে। এটা ছিল একটা ক্লাব, মেট্রোপ্লেক্স স্পোর্টিং, যার নিচতলা ছিল সুইমিং পুল আর উপরে ছিল ইনডোর কিছু গেম খেলা ব্যবস্থা ছিল। আমরা উপরে যাইনি, নিচেই আমরা সুইমিং করে চলে গিয়েছিলাম। তো দেখলাম অনেক সেলিব্রিটির এখানে এসেছিল। তো ভিতরে সবাই টিকিট নিয়ে আলোচনা করছিল আর এর ফাঁকে আমি বাইরে এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমরা সেদিন প্রায় 12 জন গিয়েছিলাম সুইমিং করতে। তো সবার মাথা গুনে গুনে এক একটা করে টিকিট কাটা হচ্ছিল। তো ভিতরে টিকিট কাটা হওয়ার পরে ডাক দিল, তো চলে গেলাম আর ড্রেস চেঞ্জ করে দেখলাম সবাই একে একে সুইমিং পুলে নামা শুরু করে দিয়েছে। তো এখানে আমার দুলাভাই, আমার হাজব্যান্ড আর আমার ভাগ্নিরা খুব মজা করছিল। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ওরা কতখানি এনজয় করেছে। আসলে ওই সময়টা এত গরম ছিল যে আমরা খুব মানে আশপাশ করছিলাম যে একটু ঠান্ডা কোথাও গিয়ে যদি একটু সুইমিং করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো এখানে ওরা মজা করছে আর আমি ওদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম। আর আমার সাথে আমার হাজব্যান্ডও ওদের সাথে দুষ্টামি করতেছিল, মানে টপাটপ একজন আরেকজনকে ফেলে দিচ্ছিল সুইমিং পুলে। পানির মধ্যে ফেলে দিচ্ছিল, তাই দেখছিলাম আর আমি বসেছিলাম পানির সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। আর আমি সাঁতার পারি না, তো একটু ভাব নিচ্ছিলাম সাঁতার কাটার। তো যাই হোক, সবাই সাঁতার কাটার পরে সুইমিং পুলকে বাই বলে আমরা সন্ধ্যার আগ বের হয়ে গিয়েছিলাম। আর সেদিন যখন আমরা সুইমিং পুলে ছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে সুইমিং পুলেও আমাদের অনেক ঠান্ডা লাগছিল। প্রথমে আমরা বুঝি নাই ব্যাপারটা, কিন্তু পরে যখন জানালা দিয়ে দেখলাম, এখানে জানালা অবশ্য লাগানো ছিল, যে দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল, একদম গরম যে ভ্যাপসা যে গরমটা সেটা কমে গিয়েছিল। তো শেষে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন ওই যে ভাগ্নিরা সবাই ছবি তুলে ব্যস্ত, তো সবাই ডাকাডাকি করছিল যে না আসো আমরা এখন গ্রুপ ছবি তুলবো। তো সবাই গ্রুপ ছবি তোলার জন্য লাইন বেঁধে দাঁড়িয়েছে আর আমি তাদের ভিডিও করছি। তো তোলার পরে আমরা অটো করে চলে গেলাম 300 ফিটের যেখানে রেস্টুরেন্টগুলো থাকে, খাবারের দোকানগুলো, সেখানে চলে গেলাম। তো এই রেস্টুরেন্টের আমি নামটা বলে গিয়েছি। এন্ট্রান্সটা খুবই সুন্দর ছিল, ভেতরের জায়গাটা প্লাস ঢোকার যে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো, বাঁশ দিয়ে ডেকোরেশন করা ছিল এই রেস্টুরেন্টটা মূলত। একতলা দোতলা, তো একদম খুব সুন্দর ডেকোরেশনটা, খুবই ভালো লাগছিল। তো আমরা একটা জায়গা পেয়ে গেলাম লাকিলি, কারণ সেদিন প্রচুর রাশ ছিল। ঈদের পরের দিন হওয়াতে আমরা বসার জায়গাটুকু পাচ্ছিলাম না। আর খাবার অর্ডার করার পরে তো প্রায় 30-40 এমনকি 1 ঘন্টাও লেগেছিল আমাদের খাবার আসতে। খুদ এক একজনের অবস্থা খুবই কাহিল হয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ, একটা আস্ত কোরাল মাছ ফ্রাই, আর হচ্ছে রুমালি রুটি, আর একটা স্যুপ ছিল। আর কিছু খাবার যেগুলো অর্ডার করার পরও আমরা পাইনি, তারা বলেছিল যে এটা শেষ হয়ে গিয়েছে। তো কি আর করা, যা আমাদের ভাগ্যে ছিল বা যা তারা দিয়ে গেছিলো তা দিয়ে আমরা একটু একটু করে খাচ্ছিলাম, কারণ এত ক্ষুধা লাগছিল, খাবার যাই আনছিল তাই ভালো লাগছিল। স্বাদ কেমন ছিল সেটা আলাদাভাবে বোঝার উপায় ছিল না, ক্ষুধার্ত ছিলাম। তো যা খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে গেলাম, কারণ এবার যাওয়ার পালা। নিচে নেমে আরেকটু ভিডিও আর ছবি আমরা তুলছিলাম, যেহেতু একটু সময় লাগছিল সব কিছু সবাই একসাথে আসতে। তো তখন প্রায় রাত 10টা বেজে গেছিলো আর জায়গাটা একদম খালি খালি লাগছিল, বাতাসও বইছিল। খুব এনজয় করেছিলাম ঈদের পরের দিনটা সারাদিন। তো এতে ছিল ঈদের একটা ছোট্ট ব্লগ, আশা করি সবাই ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।